সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হামিদাও ওয়া মুসাল্লিয়া। এতিম লালন পালনের ফজিলত। আন সাহলিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি হাকাযা। আমি এবং এতিমের অভিভাবক জান্নাতে এভাবে থাকবো। আশার বিসাবাবাতি অল বুসত। এটা বলে তিনি তার মধ্যমা এবং তর্জনী আঙ্গুলের দিকে ইশারা করলেন। ফাররাজা বাইনাহুমা শাইআ, এবং দুটির মাঝে একটু ফাঁকা করলেন। বুখারীর হাদিস 5304। প্রিয় দর্শকবৃন্দ, অত্র হাদিসটি থেকে যে বিষয়টি প্রতীয়মান হয়, এতিমকে যদি লালন পালন কেউ যদি করে, তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সে জান্নাতে থাকার সৌভাগ্য অর্জন করবে। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, এটাই তো পৃথিবীর সবচেয়ে বড় চাওয়া পাওয়া। তাই আমাদের যাদের সামর্থ্য রয়েছে, এতিমদের পাশে দাঁড়াই, এতিমকে লালন পালন করি। ২টা ৩টা বাচ্চাকে তো লালন পালন করি, তার সাথে একটা এতিমকে আমরা নিয়ে লালন পালন করি, যাতে জান্নাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা থাকতে পারি। প্রিয় দর্শকবৃন্দ, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, যাদের সামর্থ্য রয়েছে, এতিমকে লালন পালন করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।